চারদিকে এতই তো মোটিভেশন, কিন্তু ঠিক তোমার মতো করে তোমাকে কেউ এক্সপ্লেইন করতে পারে না। ভিডিওতে আমি আজকে তোমাকে তুলে ধরবো। জানো বস, তুমি প্রতিদিন 60,000-এরও বেশি চিন্তা করো, কিন্তু একজ্যাক্টলি কি চিন্তা করো তার 95 ভাগই তুমি জানো না। তুমি বিশ্বাস করো, তার বড় অংশই আসলে তোমার মস্তিষ্কের ক্রিয়েট করা। তুমি ভাবছো তুমি স্বাধীনভাবে চিন্তা করছো, মোটেও না। তোমার মস্তিষ্ক, তোমার পরিবেশ, তোমার অতীত অভিজ্ঞতা সব মিলিয়ে তোমাকে চালাচ্ছে এমনভাবে যেন তুমি বুঝতেই পারছো না তুমি ধোঁকায় আছো। বস, এখানে তুমি একা নও, তোমার সাথে আছে সিংহভাগ মানুষ যারা আসলে জানে না কিভাবে প্রতিদিন নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছে। আচ্ছা, তুমি কি চাও সকলের চাইতে আলাদা হতে, তোমার ব্রেনের ফাঁদকে চিনতে? তাহলে এই ভিডিওতে তোমাকে 5টা অভ্যাসের কথা শেয়ার করব। প্রথমত, নিজের চিন্তা নিয়ে ভাবো। চিন্তার উপর ভাবনা। একটু থামো, ভাবো আমি যেটা ভাবছি সেটা কি আসলে আমার নিজের ভাবনা, নাকি কোথাও থেকে শুনে শুনে মাথায় ঢুকে গেছে? দ্বিতীয়ত, সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশ্ন করো নিজেকে, এই সিদ্ধান্তটা আমি ভয় থেকে নিচ্ছি নাকি বুঝে শুনে নিচ্ছি? যেমন, টাকা হারানোর ভয়ে কি আমি এটা করছি? তৃতীয়ত, সব সময় নিজের কথা ঠিক ধরে নেবেন না। ইচ্ছে করে এমন কিছু পড়ো বা শোনো যা তোমার মতের বিপরীত। এতে তোমার মস্তিষ্ক খোলা থাকবে, শুধু নিজের কথায় আটকে থাকবে না। প্রতিদিন একটু চিন্তা পরিষ্কার করো। সারাদিন যত খবর, ভিডিও, পোস্ট দেখেছো সবই তোমার মাথাকে প্রভাবিত করছে। চেষ্টা করো কিছু সময় চুপচাপ থাকো, ফোনটা একটু দূরে রাখো। 5 নাম্বার, ছোট একটা খাতা রাখো, তাতে লিখে রাখো আজ সবচেয়ে বেশি কি নিয়ে চিন্তা করেছো। সেই চিন্তা কি কাজে লেগেছে, না শুধু মাথা ঘুরিয়েছো? মস্তিষ্ক শক্তিশালী, কিন্তু সেটাকে ঠিক মতো চালাতে না জানলে এই শক্তি তোমার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে। তাই আজ থেকে একটু একটু করে মাথাকে সচেতনভাবে ভাবতে শেখাও।